সরস্বতী পুজোকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। সেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে আমরা খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আমি সিঙ্গেল ছিলাম, তাও আমি খুব মজা করেছি। কিন্তু যারা খুব একটা সিঙ্গেল নয় কিন্তু ক্যামেরার সামনে সারাক্ষণ বলে কমিটেড, তাদের কাছে চলে যাব। TV9 বাংলায় আজকে আমি সৌম্য, আপনাদের নতুন সাংবাদিক। আমাকে নতুন এই জব অফার দেওয়ার জন্য ভাস্বতীদিকে অনেক অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন ইন্ডাস্ট্রির যেরকম অবস্থা, শুধু অভিনয় করলে চলবে না। এইবার আমরা চলে যাচ্ছি তাদের কাছে। ও না না, ঠিক আছে, আপনারা কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধে নেই। প্রেম করা আমাদের বারণ নয়। নমস্কার হিয়া। নমস্কার ঋত্বিক। নমস্কার সমুদ্র। হিয়া, হাউ ইউ ডুইং? আই এম ডুইং ওয়েল সৌম্য, তুমি কেমন আছো? বলছি ইন্টারভিউর পরে কি একটা কফি খাওয়া যায়? আমি কফি খাই না। আমি খেতে পারি। আমি ওই কফি খাই না। আচ্ছা, এমনি হিয়া রং ব্রু, কীরকম লাগছে বাংলা ছবিতে তুমি অভিনয় করছো, ফার্স্ট ফিল্ম, হাউ ডু ইউ ফিল? খুব ভালো লাগছে, অনেকটা ভয় লাগছে, কিন্তু আই থিঙ্ক তার থেকে বেশি আমাদের সেটে এত মানে ইয়াংস্টার্স বলে মানে ইয়াং ব্রিগেড এত বেশি যে আমাদের সবার এত মজায় কাজটা হচ্ছে যে অনেকটা বেশি এক্সাইটমেন্ট লাগছে। মানে আমার মনে হচ্ছে এক্সাইটমেন্ট তোমাদের থেকে রেডিয়েট করে আমার কাছে চলে আসছে আর আমি সেটা ধরে রাখছি। কি সুন্দর উত্তর দিচ্ছে হিয়া চ্যাটার্জি। স্টার হতেই চলেছে হিয়া চ্যাটার্জি। তবে একটা প্রশ্ন আমি না করি, প্রত্যেক বলে 4 মারছে, তবে একটা প্রশ্ন আমাকে করতেই হবে। আ ভেরি ভেরি নন ক্লিশে কোয়েশ্চেন। বাবার কাছ থেকে কোনো টিপস পেয়েছিলে? আমি ম বলি না, আমি ক বলি। দেখো, বাবা টিপস দিতে বিশ্বাস করে না। বাবা বিশ্বাস করে যে সবারই একটা জার্নি থাকে লাইফে, আর সেই জার্নিটায় আমরা যা যা চয়েসেস করি সেটাই আমাদেরকে একটা পাতে নিয়ে যাবে। সো সিমিলারলি আমার জাস্ট বাবা এইটুকু বলেছে, তুই নিজের রাস্তাটা চলতে থাক, ভুল করিস ঠিক করিস, যদি একান্তই খুব চাপে পড়ে যাস জাস্ট জানবি যে আমি আর মা আছি, আর তার জন্য আমি নিজের মতো করে এগোতে পারি। মানে ওই সিকিউরিটিটা আছে বলে আমি নিজের মতো করে এগিয়ে যেতে পারছি। মুগ্ধ হয়ে গেছে। তো হয়ে গেছে অ্যাকচুয়ালি প্রশ্ন। সরি অপু স্যার, আই মিন আমি তো সুইট ছেলে, সরি, জাস্ট টেকেন অ্যাব্যাক। সাগরদা এসে গেছে আমাদের মধ্যে। সো উই হ্যাভ ঋত্বিক ভৌমিক হিয়ার, বাংলা ছবিতে প্রথমবার। ওর জন্য একটা জোরে হাততালি যারা আছেন। ঠিক আছে ঋত্বিক, অনেস্ট কোয়েশ্চেন, অনেস্ট আনসার চাই তার জন্য। কার সাথে বেরিয়েছিলাম হিয়া চ্যাটার্জির সাথে। দুজনে খুবই সেজে গুজে একসাথে হাত ধরে ধরে আমরা গেছিলাম প্রত্যেকটা প্যান্ডেলে। দুজনে হলুদ পরেছিলাম। দুজনে হলুদ পরেছিলাম, মুখ লাল করে গেছিলাম, একেবারে লজ্জায় লজ্জায় হাত ধরতে ধরতে আমরা গেছি সরস্বতী মার কাছে, আশীর্বাদ নিয়েছি আমাদের ছবির জন্য, মন মানানোর জন্য অনেক অনেক প্রেয়ার করলাম। আর আশা করছি যে বাঙালিদের প্রেম দিবসে 23শে জানুয়ারিতে আমরা পুজোটা দিলাম, সেটার ফল আমরা 13 ফেব্রুয়ারিতে পেয়ে যাব। ঋত্বিক, জাস্ট এটার বাইরে একটা খুব সিরিয়াস কোয়েশ্চেন, মানে জাস্ট ছবিটা নিয়ে, চরিত্রটা নিয়ে অনেস্ট আনসার চাই আবার কিন্তু। হ্যাঁ, কটা এক্স্যাক্টলি আমি একবার জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে 90s আমির খান বলা হয়েছে ঋত্বিক ভৌমিককে। তো ঋত্বিক, অ্যাকশন। না না না, আমির খান যদি বাঙালি হতো তাহলে ও মন মানে না করতো। বাট ঋত্বিক, হাউ ইজ ইট বিন দ্য এক্সপিরিয়েন্স এখানে কাজ করে? তুমি তো ন্যাশনালি কাজ করেছো, হোপফুলি ইন্টারন্যাশনালিও করবে, কিন্তু একটা জিনিস যেটা আমার কাছে সত্যি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার চরিত্র নিয়ে, কটা প্রেম করেছো জীবনে? চরিত্র নিয়ে জিজ্ঞেস করছো তো? চরিত্র নিয়ে ধরে নাও রাহুল সেনের প্রেম তো, মানে তুমি কতটা চরিত্রহীন? না, আমি একদম আমার চরিত্র একদম কাছেই, তো চরিত্রহীন তো একদমই না। তো আমি যে চরিত্রটা প্লে করছি মন মানে নাতে, রাহুল সেন, তার ওয়ার্ল্ড রেকর্ড আছে, উনি সেঞ্চুরি মেরেছে নিজের প্রেমের ভালোবাসার গল্পতে। হিয়া চ্যাটার্জি রয়েছে, তাপমাত্রা বাড়ছে, তাই আমরা সাক্ষাৎকারে এখন আরেকটা খুব ইম্পর্ট্যান্ট রাউন্ডে চলে যাচ্ছি। ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর আগের বলটাকে তুমি জাস্ট ছেড়ে দিলে, ভেরি গুড। এবার কিন্তু স্ট্রেট ইয়র্কার আসছে পায়ে। কতগুলো প্রেম হয়েছে আর ব্যথা কতটা পেয়েছিলে এক একটা? কি আমি নিজের জীবনে? রাহুল সেন নয়, এখানে আমরা ঋত্বিক ভৌমিকের সাথে কথা বলছি। কটা প্রেম হয়েছে? দেখো, প্রেম হলেও গিনতি থাকে, কিন্তু ভালোবাসা তো বেহিসেবি হয়। ও ভেরি গুড, ভেরি গুড। তো
ভালোবাসা তোমার কাছে কি? তোমাকে জিজ্ঞেস করছি। ও ভালোবাসা আমার কাছে হচ্ছে সেফ স্পেস, যে সেই মানুষটার কাছে বা যতগুলোই মানে শুধু তো ভালোবাসা একজনের সাথেই হয় না, আমি আমাদের যত রিলেশন আছে জীবনে আমরা সবাইকে ভালোবাসি, কিন্তু দেখো, এরকম প্রশ্ন করে আমি নার্ভাস করছি না। আচ্ছা, দেখো, এটা বাবা দেখছে না, বলো বলো বলো। দেখো ভালোবাসার মানে হচ্ছে একজন সেফ স্পেস, যার কাছে গিয়ে আমি সারা দিনে যত জটিলতা আছে, যত যা যা হয়েছে, গিয়ে আমি জাস্ট ওখানে গিয়ে বমি করে দিতে পারি, আর সেটা পরিষ্কার করে দেবে ঠিক করে, আর শুনে নেবে। মানে বমি পরিষ্কার করার জন্য একজন পুরুষকে দরকার, তাই তো? বোঝে না, মেটাফর বোঝে না, Okay, হ্যাঁ। ব্যাপারটা বুঝছো না তুমি। তুমি গিয়ে তার কাছে তুমি যাই বলে দেবে না কেন, যত যা ভেতরে আছে সব তুমি ওর কাছে বলতে পারো, আর ওরা ওটাকে সামলে রাখতে পারবে, ওটা তোমার অ্যাগেন্স্টে ইউজ করবে না, আরো 5 জনকে বলে বেড়াবে না, বা তোমাকে খারাপ ফিল করাবে না। হয়ে গেছে হয়ে গেছে। এবার আমাকে এখন বলো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই উত্তরগুলোর মানেটা হচ্ছে যে বাবা দেখবেও কিন্তু আমি কেসটা খাবো না, এই এরকম একটা জোন। বাবা দেখো, আমি বলেছি প্রেমের মানে বমি। আচ্ছা, তো এখন কার সাথে তার সাথে কি বমি করছো? বমি করছো? বমি করছে, তুমি আমার পরিষ্কার করছো বা সে পরিষ্কার? আমার আর ঋতিকের একসাথে পেট খারাপ হয়েছিল 2 দিন আগে, তো বমি কে করেছিল? বমি করেছিলে? হ্যাঁ, আমি তো বমি করেছি। আমিও বমি করেছিলাম। পরিষ্কারটা কে করেছিল? আমি নিজেরটাও নিজেরটা। হ্যাঁ এক্স্যাক্টলি। না, কিন্তু এই ছবিতেও এমন সিকোয়েন্সেস আছে, কেন কি রাহুল আর বিদিশা খুবই দুর্দান্ত বন্ধু। রাহুল আর বিদিশার ব্যাপারে আমরা এখানে জানতে আগ্রহী নই, ওটা 13ই ফেব্রুয়ারি আরেকবার আমরা ইন্টিগ্রেশন করব, হলে যদি না আসেন আপনারা। সৌম্য যে এখন যে অ্যাঙ্কার আমাদের আছে, সে নিজেও আমাদের ছবিতে আছে, তো ওনাকে একটু 2-3টে প্রশ্ন করা যায়। ওকে, তো সৌম্য, এখান ওখান সেখান থেকে অনেক কথাই আমরা শুনছি, এবার আপনার মুখ দিয়ে শুনি, তো আপনি এখন কার সাথে হ্যাঁ কার সাথে সম্পর্কে আছেন, এর থেকে ক্লিয়ারলি আর জিজ্ঞেস করতে পারবেন না। আমি ভালোবাসাকে আর ভালোবাসি না, আমি এইসবের মধ্যে এখন নেই, কাজটাই আমার কাছে এখন প্রেম, আমি শুধুমাত্র এখন ক্যারিয়ারে ফোকাস করছি। তবে একটা কথা বলতে পারি, কফি খেতে আমার ভালো লাগে। ও হালকা করে খেলে চলে গেল, হালকা করে। এইবার আমার কাছে ব্যাট বাকি। আচ্ছা, একটা সিরিয়াস প্রশ্ন এবার সত্যি করতে হবে, ঠিক আছে? ইউ হ্যাভ টু, তোমাকে বলতে হবে যে তোমার সব থেকে আইডিয়াল ডেট কি, যদি কলকাতা শহরে এইসব সুন্দর জায়গা রয়েছে, সেইখানে তুমি চুজ করতে পারো এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট। এত লোকে কমেন্ট করছে, সবাই বলছে হিয়া চ্যাটার্জি, তো তাদের জন্য রইল হিয়া চ্যাটার্জির সাথে একটা ডেটে যেতে গেলে কি কি করতে হবে তাদের, এবং আইডিয়াল ডেটটা কি হবে, তোমার মন জেতার জন্য কি করতে হবে। বাহ, দ্য নেশন ওয়ান্টস টু নো, বা পশ্চিমবঙ্গ। কে জানতে চাইছে, কিন্তু সৌম্য ডেফিনেটলি জানতে চাইছে, তো আমি আমি বলছি। আমি কফি ছেড়ে দিতে পারি। শোনো এবার আমার কথাটা চুপচাপ। আমার আইডিয়াল ডেট হচ্ছে একটা ঘাটে, ঠিক আছে, সানসেটের সময়, একটু যদি ফুল আনে খুব ভালো হয়, জাস্ট ঘাটে সানসেটের সময় একটু রেট্রো বলিউড বা রেট্রো বাংলা গান চালিয়ে দুজনে বসে কথা। এই ইন্টারভিউটা প্লিজ ক্যান্সেল করো, আমাদের প্রিন্সেপ যাওয়ার একটু ব্যবস্থা করো তো প্লিজ প্লিজ। আমি নিয়ে আসছি গাদা না জবা। আচ্ছা ঋত্বিক, একটা জিনিস আমরা সবসময়, ও বলতে চাও আইডিয়াল ডেট, কেন জিজ্ঞেস করছো না? হ্যাঁ বলো বলো বলো, না, প্রশ্নটা আগে জিজ্ঞেস করো। আইডিয়াল ডেট কি, কি করতে চাও? আমার জন্য আইডিয়াল কথা আপনি, আমার জন্য সবচেয়ে আইডিয়াল ডেট হচ্ছে 13ই ফেব্রুয়ারি। সেই ডেটে আমার সাথে দেখা করুন আপনার কাছের প্রেক্ষাগৃহতে, কারণ আমরা সবাই মিলে আপনার সাথে দেখবো মন মানে। কিন্তু দাদা একটা জিনিস জানতে চাই, আমার বলবেন, মানে আমার মিসেসকে নিয়ে তো যেতে পারি, কিন্তু আমার বাবা মা ওদেরকে নিয়ে যেতে পারি, কারণ প্রেমের ছবি তো, আমি এসব কিছু। পলা তোকে বলছি, মা বাবা পিসি পেশো সবাইকে নিয়ে যেতে পারি, পারিবারিক ছবি রে, পারিবারিক। শোন না, এই কাউকে বলবি না কিন্তু, যে মানে আমি জানিস তো, মানে আমার একটা বন্ধু আছে সন্টু, হ্যাঁ সন্টু কেউ নাই, সন্টু প্রেম নেই। ডেফিনেটলি সন্টুকে তো মন মানে না দেখাবি, কেন কি মন মানে না দেখার পর সন্টু একদম মন থেকে মন্টু হয়ে যাবে। একটা ছেলেকে বম্বে থেকে এনে আমরা কি করাচ্ছি দেখুন, শুধুমাত্র একটা বাংলা ছবি বিক্রি করার জন্য, আর কিছু বলার নেই। ফেরত চলে যাও নীরাজ পান্ডের কাছে, চলে যাও। এবার আমাদের কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে,
তুমি যদি 25 বছরের বেশি, মানে তোমার যে বয়স তার থেকে 25 বছরের বেশি কারোর সাথে প্রেম করতে চাও, সে কে হবে? আইল স্টার্ট। ক্যান আই? হ্যান্ডস ডাউন অপর্ণা সেন। আই অনেস্ট আনসার। হ্যাঁ, আমি সত্যি বলছি, আমার শুধুমাত্র রণবীর কাপুরকে চাই। আমার থেকে 25 বছরের বেশি নয়, কিন্তু আমার রণবীর কাপুরকেই চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু এদিক ওদিক, ঠিক আছে, রণবীর কাপুরের জন্য এটা হয়ে যায়। হ্যাঁ, বাপরে 25 বছরের বেশি, জানি না, এতগুলো নাম আসছে একসাথে, তো আমি বুঝতে পারছি না কোনটা চুজ করব, কিন্তু আমার মনে হয় তাবু ম্যাম। তাবু ম্যাম। ইয়েস ইয়েস ইয়েস, অ্যাবসলিউটলি। ঠিক আছে, আমাদের এই সাক্ষাৎকার আমরা এখানেই রাখছি, শেষ করছি। যাই বলুন না কেন, আমি বলছি আমি ঋত্বিকের হাতে মাইকটা দিয়ে আজকে চলে যেতে চাইছি। একটা সুযোগ পেয়েছি, প্রিন্সেপ ঘাট আমাকে ডাকছে, জবা ফুল যাই কিছু হোক না কেন নিয়ে চলে গেলাম। পড়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে, কিন্তু লাস্টে একটাই কথা বলার আছে। হিয়া এবং ঋত্বিকের তরফ থেকে 13ই ফেব্রুয়ারি আমাদের ছবি রিলিজ করছে, রাহুল মুখার্জির ছবি, প্রেমের ছবি। আপনারা সিঙ্গেল হতে পারেন, সিচুয়েশনশিপে থাকতে পারেন, ন্যানোশিপে থাকতে পারেন, কোনো শিপেই না থাকতে পারেন, কিন্তু আমাদের প্রেমের ছবি, প্রেম করতে করতে হই হই করে চলে আসুন। কথা দিচ্ছি, ইউ গাইজ উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল টাইম। আর যারা এইসব শব্দগুলো বোঝে না, যে ন্যানোশিপ ট্যানোশিপ, যেগুলো আমিও বুঝি না, ওদের জন্য তো ডেফিনেটলি এই ছবিটা। তো প্লিজ এই হ্যানোশিপ ট্যানোশিপ একটু বোঝার জন্যে, আর ওটার ওপর থেকেও ভালোবাসাকে আরও ভালোভাবে ভালোবাসার জন্যে প্লিজ দেখতে আসুন এই ছবিটা। 13ই ফেব্রুয়ারি মন মানে না আপনাদের নিয়ারেস্ট থিয়েটারে দেখা হচ্ছে। দেখা হচ্ছে।